হ্যালো ফ্রেন্ড, আজকের এই ভিডিওর মাধ্যমে যারা নতুনভাবে বনসাই শুরু করছেন বা করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিও। আজকে আপনাদেরকে আমাদের ভারতীয় 13টি সেরা বনসাইয়ের ম্যাটেরিয়াল বা গাছ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা যে গাছটি লক্ষ্য করছেন এটি হলো আমপাতা বট বা ফাইকাস ভাইরেন। এই গাছটি বনসাইয়ের অসাধারণ ম্যাটেরিয়াল এবং তারপরে যে গাছটি সেটা আমাদের সকলেরই পরিচিত, আমাদের গ্রাম বাংলায় বেড়ে ওঠা এবং আমাদের দেশের জাতীয় বৃক্ষ দেশি বট বা ব্যানিয়ান ট্রি। অসাধারণ বনসাই ম্যাটেরিয়াল, কিন্তু কঠিন বনসাই ম্যাটেরিয়াল হলেও এই গাছের যদি বনসাই করতে পারেন তার সৌন্দর্য কিন্তু অপরূপ। তারপরে যে গাছটি সেটি হলো ফাইকাস র্যাম্ফি বা পাকুড়। এই গাছটির নেবারি, এই গাছটির ট্যাপারিং বা এর এরিয়াল রুট, এর স্ট্রাকচার সব কিছুই এত অসাধারণ এবং প্রচুর পরিমাণ ব্রাঞ্চ পাওয়া যায়, তাই এটিও বনসাইয়ের জন্য একটি দারুণ। তারপর যেটা তা হলো তেঁতুল গাছ বনসাইয়ের জন্যে একটি দারুণ গাছ। আমাদের ভারতীয় তেঁতুল, আমাদের ভারতবর্ষের খুব বিখ্যাত একটি গাছ তেঁতুল। এই গাছও কিন্তু সুন্দর বনসাইয়ের জন্যে। তারপরে যা হলো তা হলো বুলেট উড বা বকুল। এটিও কিন্তু এর গ্রোথ খুব স্লো হলেও যদি ঠিকঠাকভাবে পরিচর্যা করা যায় তাহলে কিন্তু এই গাছেও দ্রুত মোটা করা বা বনসাই করা সম্ভব। তাই বকুল গাছও কিন্তু আপনাদের বনসাইয়ের তালিকায় রাখবেন। এটি কঠিন ম্যাটেরিয়াল হলেও বনসাইয়ের একটি দারুণ ম্যাটেরিয়াল, কারণ এটি চিরহরিৎ বৃক্ষ, সারা বছর এর পাতা ঝরে না, শীতকালেও এর সৌন্দর্য থাকে। এরপর আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি হলো নারেঙ্গা। এটি আমাদের প্রায় বিলুপ্তের পথে। এই গাছ আগে বন জঙ্গলে প্রচুর পরিমাণ হতো। এই গাছেরও কিন্তু বনসাই করা যায় এবং এই যে গাছটি লক্ষ্য করছেন এটি সুন্দরবন অঞ্চলের বিখ্যাত গাছ গেওয়া, এবং এটি হলো একটি বিখ্যাত ভারতীয় গাছ তমাল, যা নিয়ে বহু কবি সাহিত্যিক তাদের রচনা লিখেছেন। এবং এটিও একটি লবণাম্ব জাতীয় উদ্ভিদ। এটি হলো হিঙ্গুয়া বা গড়সিঙ্গা। আপনারা এই গাছেরও যদি বনসাই করেন অসাধারণ, কিন্তু এর ট্যাপারিং বা এর গ্রোথ সব কিছুই কিন্তু দারুণ। আপনারা এই গাছকে কিন্তু আপনাদের বনসাই তালিকায় রাখতে পারেন। দারুণ একটি গাছ। এবং তারপর যেটা আমরা আপনাদের মোবাইল স্ক্রিনে যে গাছটি এলো এটি হলো চরলা বা নাটা করঞ্জা বা ইন্ডিয়ান এলম। এটিও কিন্তু বনসাইয়ের একটি দারুণ ম্যাটেরিয়াল। বনসাই শিল্পীদের কাছে এই গাছের পরিমাণ খুব কম, যাদের কাছে রয়েছে কিন্তু তারা যথেষ্ট কদর করে এই গাছটি। তারপরে আমাদের দেশি শেওড়া, যাকে আমরা জল শেওড়া বলি, এই গাছটি প্রচুর পরিমাণ জল লাগে, প্রচুর ব্রাঞ্চ দেয়। আমার কাছেও 3টে রয়েছে, প্রচুর ব্রাঞ্চ দেয়, ফলে আপনি অনেক অপশান পাবেন। আপনি যদি এই গাছের যদি বনসাই করতে পারেন, শেওড়া গাছও কিন্তু বনসাইয়ের জন্যে একটি দারুণ ম্যাটেরিয়াল। আপনারা যারা নতুনভাবে বনসাই শুরু করছেন আপনারা শেওড়া গাছ। তারপর যে গাছটি এটি হলো হিজলও কিন্তু একটি কঠিন গাছ, একটি আনকমন গাছ। শহরাঞ্চল মানুষরা এই গাছকে পায় না। আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি এটি একটু লবণাম্ব উদ্ভিদ, ক্ষেত বিল এইগুলাতেই হয়ে থাকে। এবং সর্বশেষ যে গাছটি আপনাদের মোবাইল স্ক্রিনে আপনারা দেখছেন এটি হলো ছাতিম। এর সৌন্দর্য তো নজর কাড়া, কবিগুরুর প্রিয় ছাতিম। এই গাছের যদি আপনারা একটা বনসাই করতে পারেন তাহলে কিন্তু আপনার ছাদ বাগান কিন্তু ভরে থাকবে এবং দেখতে কিন্তু খুব সৌন্দর্যময় হবে। তো এই যে গাছগুলোর আজকে পরিচিতি আপনাদের সামনে আমি ঘটালাম। আপনারা এই গাছগুলি সংগ্রহ করে আপনারা রোপণ করুন এবং বনসাইয়ের জন্য ট্রেনিং করুন। অসাধারণ বনসাই ম্যাটেরিয়াল আমাদের ভারতীয় গাছ, যা এবং তার সাথে সাথে আপনারা বিদেশি গাছ করবেন, কিন্তু এই ভারতীয় গাছগুলা বনসাইয়ের জন্যে কিন্তু একদম দারুণ সব ম্যাটেরিয়াল। আপনারা এগুলি সংগ্রহ করবেন। এই ধরনের আরও ভিডিও পেতে আমার সঙ্গে আপনারা জুড়ে থাকুন। সবাই খুব ভালো থাকুন। বনসাই শিক্ষার আলো আরও ছড়িয়ে পড়ুক, আরও বহু মানুষ এই শিক্ষায় উৎসাহী হোক, এই আশা, এই আকাঙ্ক্ষা এবং এই কামনা। সবাই খুব ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।